সিআইডি এখানে মার্ডার হয়েছে। বুঝছো অভিজিৎ, স্যার এই লাশটা কোনো যেন তেন মানুষের কাজ না। সিআইডি এখানে মার্ডার হয়েছে। বুঝছো অভিজিৎ, স্যার এই লাশটা কোনো যেন তেন মানুষের কাজ না। এটা খুবই ভয়ঙ্কর। দেখো তো কিভাবে সুইকে মারছে। উনি মনে হয় এটা লাশটা মার্ডার হয়েছে বেশিক্ষণ হয় না। অভিজিৎ দেখো তো হাতেও রক্ত লাগিয়ে আছে। মানে এটা যে মার্ডারটা হয়েছে খুবই নিখুঁত ভাবে। উনি অনেক চালাক, বুঝছো। আপনি তো আশেপাশে খোঁজ নিয়ে দেখো, কিছু পাও কিনা। স্যার এই লাশটা কিভাবে মারা গেছে আপনি বুঝতে পারতেছেন? না অভিজিৎ, আমি তো এটা বিষয়ে কিছুই বুঝতেছি না কিভাবে মারা গেছে। স্যার এটা যেভাবে মারা গেছে সেভাবেই মরে গেছে। অভিজিৎ এটা কিন্তু মজা না, এখানে কিন্তু একটা লাশ মার্ডার হয়েছে। তুমি সাইডে দেখে একটু খোঁজ নিয়ে দেখো। জি স্যার আমি দেখতে আসি। আর এইটা মার্ডার হয়েছে কোনো ছুরি দিয়ে এটা গলা ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো, তাড়াতাড়ি করো আর আশেপাশে খোঁজ নাও। অভিজিৎ জি স্যার। এই দেখো, এই সেই খুনি, এই ছুরিটা দিয়ে হয়তো খুন করছি। রক্ত লেগেছে স্যার। কি ঘটেছিল তুমি যা যা জানো তা আমাদের কাছে খুলে বলো। আপনারা কারা? তুমি ভয় পেও না, আমরা সিআইডি লোক। বলো। আর আমি দেখেছি একটা লোক এখানে থেকে দৌড়ে আসবে, ওইখানে দৌড়ে গেছে, আর একটা লোক পিছ থেকে চলে আসে। লোকটা লাল মাস্ক পরা ছিল, মাথায় একটা কালো ক্যাপের মতন ছিল। তারপরে আমি ওখান থেকে সব দেখেছি যে লোকটারে নির্মম ভাবে লোকটা সিটে করেছিল, কিন্তু বাঁচানোর জন্য ছুটে দৌড় দিয়েছিলাম, কিন্তু আমি ভয় ওখানে যাই নাই। লোকটার হাতে এরকম একটা ছুরি ছিল। বুঝতে পারছি অভিজিৎ, খোঁজ লাগাও জি স্যার। কে সেই লোক, মুখে মাস্ক পরা, মাথায় তার ক্যাপ। খোঁজ লাগাও। অভিজিৎ স্যার লোককে পেয়ে গেছি। স্যার কল ওই দেখো, যাও আমার কাছে। কি মনে হচ্ছে খুব ভয় পেয়ে গেছো তাই না? আরে ভাই আমি কিন্তু জানি দেখি আপনাকে তুই ওই লোককে মারা কেন করছিস, সত্যি কথা বল। আর আমি ইচ্ছে করে মাথা চলে যাই। আমরা দুজনে একটা বিজনেস করছি, আর 70 লাখ টাকা দিয়ে আমি ওর সাথে বাকি শেয়ারে এই ব্যবসাটা আমি করছি। 70 লাখ টাকা আবার 3 দিন পর আবার টাকা দেয় না 10 লাখ, আর টাকা দিয়ে আমি পাই না। তার জন্য আরে মার দিয়া ওর অ্যাকাউন্টে যত টাকা ছিল সব চেক কাট নিয়ে আমি উঠে নিয়েছি। তুমি সবচাইতে বড় ভুল করছো। তুমি নিজের হাতে আইন তুলে এনেছো, এখন তুমি ফাঁসির দড়ির জন্য অপেক্ষা করো।